বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বই 2026 অনুসারে 2.1-এর যে 9 নাম্বার এবং 10 নাম্বার প্রশ্ন আছে, এই প্রশ্ন দুইটা সমাধান করব। তো 9 নাম্বার প্রশ্নে আমাদেরকে কি বলা আছে এখানে একটু লক্ষ্য করো যে এ ও বি যথাক্রমে 35 এবং 45-এর সকল গুণনীয়কের সেট হলে এ ইউনিয়ন বি ও এ ইন্টারসেকশন বি নির্ণয় করো। তাহলে সহজভাবে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে গুণনীয়ক মানে হলো সেই সব সংখ্যা যা দিয়ে নির্দিষ্ট কোনো সংখ্যাকে ভাগ করা যায়। ঠিক আছে, প্রথমে আমাদের 35 ও 45-এর গুণনীয়কগুলো বের করব, এ ও বি সেট তৈরি করতে হবে। বের করে এ ও বি সেট তৈরি করব, এরপরে তাদের ইউনিয়ন মানে সবগুলো নিয়ে এবং ইন্টারসেকশন মানে কমন উপাদানগুলো নিয়ে সমাধান করতে হবে। ঠিক আছে, তো দেখেন আমরা যদি এখানে 35-এর গুণনীয়ক সমূহ বের করি, তাহলে 35-কে লেখা যায় 35-কে 35 5 7 35। আমরা 35-কে 1 5 7 35 ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারি না। তো 35-এর গুণনীয়কগুলোকে আমরা এ সেট বলবো এবং এ ইকুয়াল বলবো 1, 5, 7, 35। আবার 45-এর গুণনীয়ক সমূহ আমরা বের করব। 45-কে আমরা লিখতে পারি 45-কে 45 3 15 45 5 9 45। তো এক্ষেত্রে 45-এর যে গুণনীয়কগুলো হবে সেই গুণনীয়কগুলোকে আমরা বি সেট দ্বারা চিহ্নিত করব। ইকুয়াল লিখবো 1 3 5 9 15 আর হচ্ছে 45। তো এগুলোই হচ্ছে আসলে আমাদের 45-এর গুণনীয়ক, অর্থাৎ একটা সংখ্যাকে তুমি যতগুলো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবা সেগুলোই হচ্ছে গুণনীয়ক। তার মানে আমরা 45-কে 1 3 5 9 15 45 দ্বারা নিঃশেষে ভাগ করতে পারি। এ কারণে এগুলি হচ্ছে 45-এর গুণনীয়ক, যাদেরকে আমরা বি দ্বারা প্রকাশ করলাম। এখন আমরা যদি এ ইউনিয়ন বি বের করি, তাহলে এ ইউনিয়ন বি বের করার জন্য আমাদেরকে এ সেটের উপাদান 1 5 7 35 লিখতে হবে, ইউনিয়ন চিহ্ন দিয়ে। বি সেটের উপাদান 1 3 5 9 15 45 লিখতে হবে। তো ইউনিয়ন মানে সবগুলোকেই নিতে হবে। তো আমরা যদি সবগুলো উপাদানকে নেই, তাহলে আমরা পাই হচ্ছে এই সেটটা 1 3 5 7 9 15 35 45। তাহলে সবগুলো উপাদান আমরা এখানে নিলাম। এখন যদি আমরা এ ইন্টারসেকশন বি নির্ণয় করি, সেক্ষেত্রে আমাদের এ সেটের উপাদান 1 5 7 35 লিখবো ইন্টারসেকশন দিয়ে। বি সেটের উপাদান 1 3 5 9 15 45 লিখবো। ইন্টারসেকশন মানে দুইটা সেটের ভিতরে যে কমন উপাদান বা সাধারণ উপাদান। তো আমরা যদি এখানে লক্ষ্য করি, এখানে কমন উপাদানগুলো হচ্ছে 1 আর 5, এই কারণে এই ইন্টারসেকশন বি এর অ্যান্সার হবে 1, 5। ঠিক আছে, তো এখন আমরা যে 10 নম্বর প্রশ্ন আছে সেটা একটু লক্ষ্য করব। সেটা হচ্ছে এখানে বলা হচ্ছে 10 নম্বর প্রশ্নে, তোমরা যদি একটু বোর্ড বইটি লক্ষ্য করো, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, এদের সেট নির্ণয় করো। তাহলে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, এদের সেট নির্ণয় করতে হবে। তো যেহেতু 31 অবশিষ্ট থাকে, তো আমরা যখন কোনো একটা আমরা হচ্ছে কোনো একটা ভাজ্যকে ভাজক দ্বারা যখন ভাগ করি, তখন আমরা দেখি যে আসলে ভাজকের চাইতে ভাজ্যটা কিন্তু অবশ্যই বড় হয়। ভাজকের চাইতে ভাজ্যটা অবশ্যই কি হয়, বড় হয়, তাই না? এবং যে ভাগশেষ থাকে সেই ভাগশেষের চাইতে কিন্তু ভাজকটা আবার হচ্ছে বড় হয়। ভাগশেষ বা যেটা অবশিষ্ট থাকে সেটার চাইতে ভাজকটা অবশ্যই কি হয়, বড় হয়। তো এখানে হচ্ছে 31 অবশিষ্ট থাকে। 31 অবশিষ্ট থাকে কাকে কাকে ভাগ করলে? 346 এবং 556-কে। এমন কিছু সংখ্যা আছে যেই সংখ্যাগুলো দ্বারা 346 এবং 556-কে ভাগ করলে 31 অবশিষ্ট থাকে। তার মানে কি আমরা বলতে পারি যে সংখ্যা দ্বারা বা যে সংখ্যাগুলো দ্বারা 346 এবং 556-কে ভাগ করলে 31 অবশিষ্ট থাকে, সেই সংখ্যাগুলো অবশ্যই 31 অপেক্ষা বড়। কেননা আমরা জানি ভাগশেষের চাইতে ভাজকটা বড় হয়। তাহলে যে সংখ্যাটা দ্বারা আমরা 346-কেও ভাগ করব, 556-কেও ভাগ করব, সেই সংখ্যাটা অবশ্যই 31-এর চাইতে বড় হতে হবে, যেহেতু এখানে 31 অবশিষ্ট থাকে। তো আমরা যদি এখন 346 থেকে 31 বাদ দিয়ে দেই এবং 556 থেকেও 31 বাদ দিয়ে দেই, তাহলে কিন্তু আমাদের আর 31 অবশিষ্ট থাকবে না, আমরা যে সংখ্যাটা দ্বারা ভাগ করব। তো এখানে দেখেন, একটু আমরা আরও সহজভাবে বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে এখানে একটি জরুরি নিয়ম মনে রাখতে হবে। যে সংখ্যা দিয়ে ভাগ করা হয়
বা ভাজক তা অবশ্যই অবশিষ্ট 31-এর চেয়ে বড় হতে হবে, যেটা আমরা এতক্ষণ বললাম। তাহলে সংখ্যাগুলো হবে 346 থেকে যদি আমরা 31 বাদ দিই তাহলে 315, এবং 556 থেকে 31 বাদ দিলে 525-এর গুণনীয়ক বা সাধারণ গুণনীয়ক। কিন্তু সত্য হলো সেই গুণনীয়কগুলোকে অবশ্যই 31-এর চেয়ে কী হতে হবে, বড় হতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন, যেহেতু ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, তাই নির্ণয় সংখ্যাগুলো হবে 31 অপেক্ষা বড়, 31 অপেক্ষা বড়, অর্থাৎ 315, এবং 556 থেকে 31 বাদ দিলে 525-এর সাধারণ গুণনীয়ক। তাহলে ধরি 315 এর গুণনীয়ক সমূহ যা 31 অপেক্ষা বড়, তাদের সেট হচ্ছে সি। এদেরকে আমরা সি সেট দ্বারা যদি প্রকাশ করি তাহলে 315কে লেখা যায় 1 দ্বারা যদি আমরা ভাগ করি, ঠিক আছে। এরপরে যদি হচ্ছে 3 দ্বারা ভাগ করি তাহলে হয় 105, 5 গুণন 63 লেখা যায় 5 আর 63 গুণ করলে হবে 315, 7 আর 45 গুণ করলে হবে 315, 9 আর 35 গুণ করলে হবে 315, 15 আর 21 গুণ করলে হবে 315। তো আমাদেরকে অবশ্যই 31 অপেক্ষা বড় নিতে হবে। তো এক্ষেত্রে আমরা হচ্ছে এই যে 21টাও নেব না, 15টাও নেব না, ঠিক আছে। আমরা হচ্ছে 35টা নেব, এরপরে 45 নেব, এরপরে 63 নেব, এরপরে 105 নেব, এরপরে হচ্ছে 315 নেব। এগুলোও কিন্তু আসলে গুণনীয়ক। 315-র 1, 3, এরপরে 5, এরপরে 7, এরপরে 9, 15, এরপরে হচ্ছে 21। তো এগুলো আমরা নেব না, কেননা এগুলো হচ্ছে 31-এর চাইতে ছোট। তাহলে আমরা সি সেটটা আসলে কি পাইলাম, সি সেটের উপাদান পাইলাম 35, 45, 63, 100, 105, 315। ঠিক আছে। এখন আমরা হচ্ছে 525-এর যে গুণনীয়ক সমূহ যা 31 অপেক্ষা বড়, তাদেরকে যদি আমরা ডি সেট চিন্তা করি তাহলে 525-কে আমরা লিখতে পারি 1 গুণন 525, 3 গুণন 175, এরপরে 5 গুণন 105, এরপরে হচ্ছে 7 গুণন 75, 15 গুণন 35, এরপর হচ্ছে 21 গুণন 25। তো এদের ভিতরে আমরা সেমভাবে যেগুলো 31 অপেক্ষা বড় সেগুলো নেব, যেমন 35 আছে, 75 আছে, 105 আছে, তারপর আছে 175, 525। তাহলে আমাদের ডি সেটটা হবে আসলে কি 35, 75, 105, 175, 525। এগুলো কিন্তু আসলে আমাদের সমাধানের দিকে আমরা এগোচ্ছি, অর্থাৎ 525-এর যে 31 অপেক্ষা গুণনীয়কগুলো আছে আমরা সেগুলো বের করলাম, এবং 315-র যে হচ্ছে 31 অপেক্ষা গুণনীয়কগুলো ছিল সেগুলো বের করলাম। আমরা কিন্তু এখনও 315 আর 525-এর সাধারণ গুণনীয়ক বের করিনি, অর্থাৎ যে গুণনীয়কটা দ্বারা 315 এবং 525-কে ভাগ করব। ঠিক আছে। তো দেখেন, তাহলে এখন আমরা যদি নির্ণয় সেট সি এবং ডি এর উপাদান বা ইন্টারসেকশন, এর সাধারণ উপাদান বা ইন্টারসেকশন আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে নির্ণয় সেট কি হবে, সি ইন্টারসেকশন ডি। তাহলে সি সেটের উপাদানগুলো আমরা বসাইলাম, ইন্টারসেকশন দিয়ে ডি সেটের উপাদানগুলো বসাইলাম। তাহলে এইগুলোর ভিতরে সাধারণ উপাদান আমরা পাচ্ছি হচ্ছে কত, এখানে কমন বা সাধারণ উপাদান হচ্ছে 35 আর 105। তার কারণে আমাদের উত্তর হবে 35 আর হচ্ছে 105। ঠিক আছে। তো আশা করি তোমরা অবশ্যই প্রশ্ন দুইটা সুন্দরভাবে বুঝতে পেরেছো। তারপরেও যদি কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাইতে পারো, আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।